নীল আকাশের গায়ে চাঁদটিও জিগাসে খুশির মতন যায় রে রোজাদারির ঘরে নীল আকাশের গায়ে চাঁদটিও জিগাসে খুশির মতন যায় রে রোজাদারির ঘরে নীল আকাশের গায়ে চাঁদটিও জিগাসে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা ওই যাও বাগানের পাশে ঢেউয়ের তলে দুলে দুলে মিটি মিটি ঘাসে নীল আকাশের গায়ে চাঁদটিও জিগাসে নীল আকাশের গায়ে চাঁদটিও জিগাসে খুশির মতন যায় রে রোজাদারির ঘরে নীল আকাশের গায়ে চাঁদটিও জিগাসে বেরোজাদার বলে আবার বাবু কবে ৩০ রোজা মোদির ঘরে চুলা লাগি জলে নীল আকাশের গায়ে চাঁদটিও জিগাসে নীল আকাশের গায়ে চাঁদটিও জিগাসে খুশির মতন যায় রে রোজাদারির ঘরে নীল আকাশের গায়ে চাঁদটিও জিগাসে কে আওয়াজ দেন নারী থাকবে ছিল স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া করিল আম্মাকে সিজদা করিল 11টি তারা চন্দ্র সূর্য যেন আমাকে সিজদা করছে হযরত ইয়াকুব নবী ভাবলেন এ ছেলে জাতাই না নিশ্চয়ই নবী হবে স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী ইউসুফকে কোলে টানিল হঠাৎ করিয়া 10 ভাই মিলে মারিবা চিন্তা করিল মারিবা চিন্তা করিল অপর স্ত্রীর 10 সন্তান তারা চিন্তা করলো চল ইউসুফকে মেরে দেবো 10 জন মিলে চুক্তি করে আব্বার কাছে এসেছে এসে কি বলছে জানেন আব্বা ইউসুফকে একটু দাও না ওই জঙ্গলে নিয়ে যাব সেটা আমি কবিতা আকারে লিখলাম যুক্তি করিয়া 10 ভাই করিয়া ফেলিল অন্ধ কুয়াতে মালিক নামক এক সওদাগর তো আসিল কুয়ার পাশেতে আসিল কুয়ার পাশেতে 10 ভাই মিলে যুক্তি করে কুয়ার ভিতরে ফেলে দিল যা তোকে শেষ করে দিলাম রক্তমাখা জামা নিয়ে আব্বার কাছে নিয়ে গেছে আব্বা ইউসুফকে বাগে খেয়েছে আব্বা বলছে না আমার ইউসুফকে বাগে খায়নি তোরা আমার কাছে মিথ্যে কথা বলছিস না আব্বাই দেখো রক্তমাখা জামা তোমার কাছে এনেছি ইয়াকুব নবী ইউসুফ নবী শোকে অন্ধ হয়ে গিয়েছিলেন কেঁদে কেঁদে বললেন না তোরা আমার ছেলেকে ক্ষতি করেছিস সওদাগর পানির পিপাসা পেয়েছে কুয়া ছিল কুয়ায় ফেলেছে বালতি পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া আসিল কুয়ার পাশেতে আর বালতি দিয়া পানি তুলিবে পানির বিনিময় ইউসুফকে পানির বিনিময় ইউসুফকে পানি তুলছে বালতি ফেলেছে পানি খাবো পানি খাবো বালতি যেই তুলেছে দেখছে সুন্দর বাচ্চা এত সুন্দর দেখতে বালতিতে পানি নাই বরং একটা সুন্দর বাচ্চা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বালতি রশি টানছে পানি খাবো পানি খাবো এই যখন পানি খাবো এই রশি টানছে এমন সময় দেখছে বালতিতে সুন্দর বাচ্চা সওদাগর তখন বলছে রূপ দেখিয়া খুশির ফোয়ারা রূপ দেখিয়া খুশির ফোয়ারা যারে অনেক টাকা দাম আমি বিক্রি করব বলার উদ্দেশ্য ইউসুফ নবীকে বাজারে বিক্রি করা হলো জুলাইখার বাড়িতে গোলামিগিরি করলেন 11 বছর কারাগারে থাকলেন
তারপরে মিশরের আজিজ আল্লাহ পাক বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত বুকটি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, বজ্রকণ্ঠে আওয়াজে তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসেই তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ, ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ, মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ। ওই চাওয়ালা হয়ে দেশ চালালে এমনটি তো হয়, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে রাজ করতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারী তাকবীর। আমারও আশা ছিল একদিন, নসিবে কি মোর দেখানে। সব কিছু দেখা গেছে মেলেনি শুধু, মদিনার মাটি তোর চুমনে। নসিবে কি মোর দেখানে, আমারও আশা ছিল একদিন, নসিবে কি মোর দেখানে। জানি না কবে যাব মদিনায় আবার, আমারও স্বপ্ন ছিল দেখিব কাবার। তুমি ছিলে মদিনার পরশ পাথর, অন্তরে আজ মোর সুখ নেই। নসিবে কি মোর দেখানে, আমারও আশা ছিল একদিন, নসিবে কি মোর দেখানে। একটু তাকবীর জোরে দেন, নারী তাকবীর। কি দুঃখ নেব না, খুশি নেব। খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসূল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না, খুশি নেব। খোদা গো তুমি দাও না বলে। বলো বলো। ঈশানুর মন্ডল, সালমান ঘরামি, 50 কিলো। কি নাম? ঈশানুর মন্ডল। মন্ডল, হ্যাঁ, সালমান ঘরামি। ঈশানুর মন্ডল, সালমান ঘরামি, তোমরা দুজন। আহা মাসুম শিশাই মোদের বন্ধু ঈদগাহে যায়, পাড়ে মায়ের কোলে। নারী তাকবীর। সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত অনেক আলোচনা শুনেছেন আপনারা। এখন আর আলোচনা নয়, এখন কিছু গজল শোনাবো। আর আমি তো আপনাদের এই আর একটু দূরে গিয়ে তেঁতুলতলা ছিল না, ওইসব খেলার মাঠ আমার। তা আমি মুড়োগাছা মানে আমি মনে করি আমার বাড়ি। আলহামদুলিল্লাহ, অসুবিধে নেই। এসআর হচ্ছে না ভাই? এই পুরো ইকো বন্ধ করে দাও ভাই, টোটাল ইকো বন্ধ করো, DD3 বন্ধ করে দাও। প্লেন 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 বলো, আইসক্রিম ওয়ালা। হ্যালো, এবার জোর দাও। এসআইআর হচ্ছে, এসআইআর কে কেন্দ্র করে মুসলমানকে জব্দ করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা থেকে আপনারা জানেন মুসলমান দেখলে পেটাই চলছে, পরিযায়ী শ্রমিকদের উপরে জুলুম নির্যাতন চলছে। আলোচনা তো রাখবো, আমি আপনাদের কাছে একটা কথা শুনি। আগামী দিনে যে পরিকল্পনা, যে মেঘ উঠেছে, না জানি কবে ঝড় হবে জানি না। যদি আমাদের হাত কেটে নেয়, পা কেটে নেয়, আমাদের সন্তানগুলো আমাদের সামনে যদি শহীদ হয়ে যায়, বিবিদেরকে যদি শহীদ করে দেয়, তারপরেও কি জবান থেকে কেউ কলমা কেড়ে নিতে পারবে?
জোরে বলেন। এই ঈমানি তাকাতটা তৈরি করা লাগবে। পরিস্থিতি বড় ভয়াবহ। মুসলমানদেরকে ভোটার লিস্ট থেকে নাম কেটে আমাদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে চক্রান্ত শুরু হয়েছে, মনে রাখবেন আমরা যদি ভিন্ন দলে বিভক্ত হয়ে যাই, আগামী দিন আমাদেরকে পেটাই করবে, থাকাবার কেউ থাকবে না। এখনই শুরু হয়ে গেছে। পরিষ্কার সাংবাদিকদের সামনে পরিষ্কার ভাবে বলছে, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে 26-এর পরে টুপি আর দাড়িওয়ালাদেরকে আমরা ডিটেনশন ক্যাম্পে বন্দি করব, নইলে রোহিঙ্গাদের মতো তাদেরকে রেখে দেব। এই ভয়ে থেকে আমরা দাড়ি আর টুপি সব জীবন থেকে সরিয়ে দেব? একটু জোরে বলেন না। সোনার ভাইরা, মুসলমান হয়েছেন, পরীক্ষা আসবে। আল্লাহ নবীদেরকে পরীক্ষা নিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন। ভাইরা আমার, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন। আমাদের নবী সরকারে দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকেও পরীক্ষা নিয়েছেন। অতএব আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে। মনে রাখবেন, ইউসুফ নবীকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। আমার অনেক আগের একটা গজল ছিল, স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতা করিল, আম্মাকে সিজদা করিল। 11টি তারা চন্দ্র সূর্য যেন আমাকে সিজদা করছে। হযরত ইয়াকুব নবী ভাবলেন এ ছেলে যাতাই না, নিশ্চয়ই নবী হবে। স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী ইউসুফকে কোলে টানিল, হঠাৎ করিয়া 10 ভাই মিলে মারিবা চিন্তা করিল, মারিবা চিন্তা করিল। অপর স্ত্রীর 10 সন্তান, তারা চিন্তা করলো চল ইউসুফকে মেরে দেবো। 10 জন মিলে চুক্তি করে আব্বার কাছে এসেছে। এসে কি বলছে জানেন? আব্বা, ইউসুফকে একটু দাও না, ওই জঙ্গলে নিয়ে যাব। সেটা আমি কবিতা আকারে লিখলাম। যুক্তি করিয়া 10 ভাই মিলে কুয়ার পাশেতে, 10 ভাই মিলে যুক্তি করে কুয়ার ভিতরে ফেলে দিল। যা, তোকে শেষ করে দিলাম। রক্তমাখা জামা নিয়ে আব্বার কাছে নিয়ে গেছে। আব্বা, ইউসুফকে বাঘে খেয়েছে। আব্বা বলছে না, আমার ইউসুফকে বাঘে খায়নি, তোরা আমার কাছে মিথ্যে কথা বলছিস। না আব্বাই, দেখো রক্তমাখা জামা তোমার কাছে এনেছি। ইয়াকুব নবী ইউসুফ নবী শোকে অন্ধ হয়ে গিয়েছিলেন, কেঁদে কেঁদে বললেন না, তোরা আমার ছেলেকে ক্ষতি করেছিস। সওদাগর পানির পিপাসা পেয়েছে, কুয়া ছিল, কুয়ায় ফেলেছে বালতি। পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া আসিল কুয়ার পাশেতে, আর বালতি দিয়া পানি তুলিবে, পানির বিনিময় ইউসুফকে, পানির বিনিময় ইউসুফকে। পানি তুলছে, বালতি ফেলেছে, পানি খাবো পানি খাবো। বালতি যেই তুলেছে দেখছে সুন্দর বাচ্চা, এত সুন্দর দেখতে, বালতিতে পানি নাই, বরং একটা সুন্দর বাচ্চা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বালতি রশি টানছে, পানি খাবো পানি খাবো। এই যখন পানি খাবো এই রশি টানছে, এমন সময় দেখছে বালতিতে সুন্দর বাচ্চা। সওদাগর তখন বলছে, রূপ দেখিয়া খুশির ফোয়ারা, রূপ দেখিয়া খুশির ফোয়ারা, উঠিল মিশর শহরে, বিক্রি করিয়া ফেলিবে বলিয়া প্রচার করিল বাজারে, প্রচার করিল বাজারে। অনেক টাকা দাম বিক্রি করব বলার উদ্দেশ্য, ইউসুফ নবীকে বাজারে বিক্রি করা হলো। জুলাইখার বাড়িতে গোলামিগির করলেন, 11 বছর কারাগারে থাকলেন। তারপরে মিশরের আজিজ আল্লাহ পাক বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন নবীকে পরীক্ষা দিতে হয়েছে, হয়েছে না ভাই?
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে পরীক্ষা দিতে হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানাকেও আল্লাহ পরীক্ষা নিয়েছেন, আল্লাহ আমাদেরকেও পরীক্ষা নেবেন। তো এখানে যত যুবক রয়েছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আগামী দিন আসছে, সেই পরীক্ষা এমন পরীক্ষা আসবে হয়তো আমরা উত্তীর্ণ হতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ওই পরীক্ষায় ফেলো না যে পরীক্ষা গুজরাটে মুসলমানদের উপরে এসেছিল। আমি তখন মাকালগাছায় পড়াশোনা করতাম। হুজুর হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি পত্রিকা নিতেন, উর্দু পত্রিকা। সেই উর্দু পত্রিকায় আমি দেখেছি, ছবি দেখেছি, আমার আজও স্মরণ রয়েছে। আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সে সময় তিনি হায়াতে ছিলেন। তিনি দেখতে এসেছেন গুজরাটের মুসলমানদের নারীদের পেটের ভিতরে ত্রিশূল ঢুকিয়ে দিয়ে পেটের বাচ্চাকে পর্যন্ত শহীদ করে দেওয়া হয়েছিল। অপরাধ কি? মুসলমান হওয়ার অপরাধে। মনে রাখবেন, আজ পশ্চিম বাংলায় এই শান্ত পশ্চিম বাংলাকে অশান্ত করার জন্য এক শ্রেণীর মানুষ তারা উঠে পড়ে লেগেছে। কি করে মাদ্রাসা, কি করে মসজিদ, কি করে ঈদগাহ, কি করে কবরস্থানকে ক্ষতি করা যায়, তার জন্য বিরাট ফন্দি তারা তৈরি করেছে। আমি আপনাদের কাছে বলবো, যদি কোনোদিন আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ঈদগাহ, আমাদের কবরস্থান বেঁচে থাকতে যদি তার উপরে কোনো আঘাত আসে, আমরা কি সেদিন চুপটি করে থাকবো না ময়দানে নামবো? একটু জোরে বলেন। তার জন্য আমি সচেতন করার জন্য দুটি কথা বলি। ভাইরা, আমাদেরকে যখন সাংবাদিকদের সামনে বলা হচ্ছে জিহাদি, রোহিঙ্গা, লুঙ্গিপরা, জঙ্গি, সন্ত্রাসবাদী, মৌলবাদী, তারপরে জিহাদির বাচ্চা, বলছে না বলছে না, একটু কথা বলে। এই কথাগুলো যে বললো, আমাদের হয়ে কেউ প্রতিবাদ করেছে? জোরে বলেন। আমি শুনলাম এখানে মাইক বাজছে, তাই পুলিশ এসেছে। কে এসেছে? পুলিশ এমনি এসেছে বলে মনে হয়? একটু জোরে বলে। তাহলে ওই কি মুচিপাড়ায় ওই ওই সব কাকারা বলে দিয়েছে? না, আমার জাত ভাই। কে বলেছে? জাত ভাই। এ মাইকের আওয়াজ কানে যায়, কষ্ট হয়। জাত ভাই চেষ্টা করছে ক্ষতি করার। মনে রাখবেন, জাতিকে বাঁচানোর জন্য, বিশেষ করে মনে রাখবেন, হাফেজ সাহেব হুজুর তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন কওমকে বাঁচানোর জন্য। আমি দেখেছি জমিয়াতে উলামায়ে হিন্দের সভাপতি ছিলেন। মোড়ে মোড়ে এই জাতিকে সচেতন করার জন্য, কওমকে সচেতন করার জন্য তিনি ময়দানে নেমেছিলেন। এমনকি জমিয়াতে উলামায়ে হিন্দের তরফ থেকে জাতিকে সচেতন করার জন্য এরকম মাইকে মোড়ে মোড়ে তিনি বক্তব্য রেখেছিলেন, জাতিকে সচেতন করার জন্য, জাতিকে বাঁচানোর জন্য। আল্লাহ তাআলাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন, কিন্তু যতদিন হায়াতে ছিলেন নিজের ছেলে বাঁচবে, নিজের মেয়েকে বাঁচাবো, এ মাকসুদ তানার ছিল না। তানার উদ্দেশ্য ছিল আমার জাতিকে কি করে বাঁচাবো, আমার কওমকে কি করে বাঁচাবো, আমার প্রতিবেশীকে কি করে বাঁচাবো। শুধু বাঁচানো দুনিয়াবি দিক দিয়ে নয়, বরং জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবো, আমার জাতিকে বাঁচাবো। এই ছিল তানার প্রচেষ্টা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে কোন অনেক ভাইরা রয়েছেন, বিশ্বাস করুন এই ছেড়ে আমাদের চলে যেতে হবে। তবে যতদিন বেঁচে থাকবেন ততদিন হক কথা বলতে হবে। তাতে যদি জীবন চলে যায়, জীবন যাবে, কিন্তু হকের থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। মনে রাখবেন, যত যুবক ভাইরা এসেছেন, মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি তিনি জানার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। তিনি ছিলেন বাদশা আকবর। বাদশা আকবরের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। কেন? বাদশা আকবর একটি বই লিখেছিলেন, বইটির নাম দ্বীন-ই ইলাহি। তানার বিরোধিতা করেছিলেন। মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, দ্বীন-ই ইলাহির কানুন চলবে না। কানুন যদি চলতে হয় সেটা কোরআনের কানুন চলবে, দ্বীন-ই ইলাহির কানুন চলবে না। ভাইরা,
বাদশা আকবর কি করলো? মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করার জন্য একটি কৌশল তৈরি করলেন। মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু যতদিন হায়াতে আছি আমি দুনিয়ার কারুর ভয়েতে আমি মাথা নিচু করি না, আমার মাথাটা নিচু করি একমাত্র আমার আল্লাহর ভয়েতে আমি মাথাটা নিচু করি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে জানা আছেন বলুন, আমাদের যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেয় তারপরেও কি আমাদের মাথা নিচু করাতে পারবে? একটু জোরে বলেন। মুসলমান মাথা উঁচু করে চলবে, বীরের মতো চলবে। এই ইংরেজদেরকে হিন্দুস্তান থেকে তাড়িয়েছে মুসলমান, এখন কি বলছে? ওদের কোনো অবদান নেই। আচ্ছা আমি আপনাদের কাছে বলি, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত ইলেকশন হয়েছে, এই ইলেকশনে উইকেট পড়েছে কাদের বেশি ভাই? একটু জোরে বলেন। মরেছে কারা বেশি? মুসলমান। পঞ্চায়েত ইলেকশনে মুসলমান, আপনার লোকসভায় মুসলমান, বিধানসভায় মুসলমান, পৌরসভায় মুসলমান, এত মূল্য মুসলমান। এক কাকা চেয়ারকে মজবুত করার জন্য ভাই ভাই কে কতল করে দিল, শেষ করে দিল। ও সোনার ভাইরা, এত মুসলমান মূল্য এক রাজনৈতিক নেতাকে খুশি করার লক্ষ্যে তার চেয়ারটাকে মজবুত করার জন্য যদি এত জীবন দিতে পারে, আর স্বাধীনতায় মুসলমানরা জীবন দেবে না, এটা শয়তান বিশ্বাস করবে বলে মনে হয়? জোরে বলেন। এবার গজলটা শোনাবো ইনশাআল্লাহ। গজল এবারই শোনাবো, লিক মোটামুটি সারাই করে নিয়েছি, এবার গজল শোনাবো। তবে এই জলসাকে বন্ধ করার জন্য এই যেরকম পুলিশ এসেছে, আগামী দিন এরকম পুলিশ আসবে, এসে বলবে জলসা বন্ধ করো। আমরা কি সেদিন বন্ধ করে বাড়ি বসে থাকবো? কারা কারা রাজি আছেন বন্ধ করার জন্য? একটু হাত তোলেন। এই বন্ধ করে দিবি নাকি? ও বুঝতে পারিনি। ও ভাইরা, ও বুঝতে পারিনি। তাহলে আপনার কি জলসার পক্ষে আছেন? কারা কারা আছেন যুবক ভাই একটু হাত তোলেন তো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন তো? একটু তাকবীর এবার জোরে দেন দেখি। নারে তাকবীর। এই আরো জোরে। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? জোর নেই, প্রেসার নেই, গুপ গুপ করে আওয়াজ আর এরকম হয়। ওইগুলো জোর দাও, ওই হাই লোগুলো জোর দাও, না তো গজলটা বলবো কি করে? আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত বুকটি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল? বজ্রকণ্ঠে আওয়াজে তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসেই তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ। ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ। মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ? ওই চাওয়ালা হয়ে দেশ চালালে এমনটি তো হয়। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে রাজ করতে চাই। রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। রুখবেন তো ইনশাআল্লাহ? মুড়গাছার লোকের তো আমি চিনি, আমি চিনি নে, আলহামদুলিল্লাহ আমি চিনি। এই জন্য আমি ছোটবেলা থেকে মুড়গাছাই, ওই ওখান থেকে নিয়ে আর ওই তেঁতুলতলা ছিল এই সাইডে, কোন দিকে আমার মনে নেই এখন, মনে হয় আর একটু সামনের দিকে সব খেলাধুলো হতো। তা আমার খেলার সাথী অনেকেই এখানে রয়েছেন। মুড়গাছা থেকে যখন দাওয়াত করে, খোদার কসম খুব মন ভরে আসি। কেন জানেন? যেটা আমার সেই ছোটবেলার খেলার জায়গা। আলহামদুলিল্লাহ, তার জন্য আপনাদের কাছে খুব ভালো লাগলো। আজ কিছু প্রতিবাদী গজল শোনাবো, শুনবেন তো ইনশাআল্লাহ? তার জন্য প্রতিবাদী, আজকে এই মাইক বন্ধ করার জন্য এটাও একটা ছিল আমাদের বন্ধ করার ষড়যন্ত্র, তাই তো নাকি? এখন সেই ষড়যন্ত্রকে প্রতিবাদ রাস্তায় দিয়ে নয়,
ওই পাকা রাস্তায় গিয়ে প্রতিবাদ জানাবো না, আজকে প্রতিবাদ জানাবো মাল দিয়ে ইনশাআল্লাহ, জান আর মাল দিয়ে প্রতিবাদ জানাবো। আমি অন্যান্য দিন কম চাল চাইতাম, আজ একটু বেশি করে চাইবো। তাহেরির জন্য একটু বলুন তো 50 কেজি চাল দেবেন কে? জি ইনশাআল্লাহ আমি 50 কেজি চাল দেবো। প্রতিবাদ আমি প্রথমেই করব। কোন যুবক আছে হিম্মত নিয়ে বলুন ইনশাআল্লাহ আমি 50 কেজি চাল দেবো। একজন যুবক হাত তুলে বলুন যে ইনশাআল্লাহ আমি দেবো। আর প্রতি বস্তায় বস্তায় গজল হবে। বলে বলেন কে আছেন? 50 কেজি চাল, আমি 25 কেজি নেবো না, 50 কেজি। কার নামে? তোমার নাম কি? কার নাম? মোস্তফা। এই মুখটা একটু খোলো দেখি। এই তো মাশাআল্লাহ, এইবার চিনতে পারছি আমাদের মোস্তফা। যুবক ছেলে বলছে আমি 50 কেজি চাল দেবো। একটু খুশি হয়ে তাকবীর হবে, নারে তাকবীর। নবী কমলি ওয়ালা খোদারো পিয়ারা মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা, মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা। নবী কমলি ওয়ালা খোদারো পিয়ারা মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা, মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা। বালাগুল উলা বি কামালিহি গায়, কাশাফত তুজাবি জামালিহি গায়, হাসুনত জমিও খিসালি গায়। সল্লু আলাইহি পড়ে উম্মতিরা, মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা, মোহাম্মদ তিনি মা আমিনার দুলারা। এটা তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। বলেন কই কে দিয়েছেন 50 কেজি চাল? মোস্তফা। আর 50 কেজি চাল বলেন। মহিলাদের কাছে পরে লিচ্ছে, আগে এই জায়গায় চাল ফেলেলে, তারপর তো মায়েদের কাছে। মায়ের এসেছে, মায়েরা অনেকে মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। বলেন 50 কেজি আর 50 কেজি চালকে দিচ্ছেন, তাড়াতাড়ি বলুন। তাইরি হচ্ছে কোহাড়ি, তাইরি হচ্ছে 1 কুইন্টাল 10 কিলো গোশ। ওরে সর্বনাশ। কত একজনই দিয়েছে? আলহামদুলিল্লাহ, একজনই দিয়েছিল এবছরে 1 কুইন্টাল 10 কেজি গোশ। মাশাআল্লাহ, একটু খুশি হয়ে তাকবীর হবে না? নারে তাকবীর। তোদের বেশি করে দেবো গোশ, তোরা চুপ করে বস, দরকার ডবল দেবো। তোরা যেভাবে তাকবীর দিচ্ছিস তো মাশাআল্লাহ। ও ভাই বলেন আর 50 কেজি কোন যুবক আছেন? 50 কেজি চাল, দুটো বস্তা দেন। 50 কেজি হয়েছে। আর 50 কেজি আব্বা আমার নামে কে আছেন? জি ইনশাআল্লাহ আমার আব্বা আমার নামে আমি 50 কেজি চাল দেব। বলেন কোন ভাই রয়েছেন? তাড়াতাড়ি বলেন। কই? আচ্ছা, গোপন দান একজন 50 কেজি চাল। মাশাআল্লাহ, একটু জোরে আওয়াজ হবে না? নারে তাকবীর।
গজল আবার কিছু নতুন না বললি সব ইউটিউবার ভাইরা রয়েছে, বলবেন শুধু পুণ্য চালাচ্ছে। ইনশাল্লাহ আমারও আশা ছিল একদিন, নসিবে কি মোর দেখানে, সব কিছু দেখা গেছে মেলেনি শুধু, মদিনার মাটি তোর চুমনে, নসিবে কি মোর দেখানে, আমারও আশা ছিল একদিন, নসিবে কি মোর দেখানে, জানি না কবে যাব মদিনায় আবার, আমারও স্বপ্ন ছিল দেখিব কাবার, তুমি ছিলে মদিনার পরশ পাথর, অন্তরে আজ মোর সুখ নেই, নসিবে কি মোর দেখানে, আমারও আশা ছিল একদিন, নসিবে কি মোর দেখানে। একটু তাকবীর জোরে দেন না, আর এই তাকবীর, মাশাআল্লাহ। আব্দুর রাকিব মন্ডল, ওটা কে? রাকিব মন্ডল, পিতা গ্রামুল মন্ডল 50 কিলো। আব্দুর রাকিব মন্ডল, পিতা পিতা একরামুল মন্ডল 50 কেজি চাল। আর চাল লাগবে? আর চাল লাগবে না তো? আর চাল লাগবে না, 1.5 কুইন্টাল চাল হয়ে গেল। একটু জোরে তাকবীর দেন না, আর এই তাকবীর। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর 50 কেজি চাল, এখানে যা আছে 25 কেজির লোক আছে। রব্বুল আলামিন আল্লাহ, তুমি দানকে কবুল করো, মনে আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও, দুনিয়া আখিরাতের ফলে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও আল্লাহ। ও রব্বুল আলামিন, আমি মুড়ো গাছ হইলাম আল্লাহ, ও রব্বুল আলামিন প্রতি বছরে এই রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে যাই। রব্বুল আলামিন তোমার বান্দারা প্রাণ ভরে দান করে। ও সোনার ভাইরা মায়ের নামে দেন, আব্বার নামে দেন, আম্মা চলে গেছে, আব্বা চলে গেছে, আব্বা জানের নামে দান করেন, আম্মা জানের নামে দান করেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজকে দিনে সকলের দান আল্লাহ তুমি কবুল করে না, বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন না, আর এই তাকবীর বলেন। আর 50 কেজি চাল। এখানকার সব যুবকরা সেই দর্জি কাজ করে না? হ্যাঁ বলেন, কই কি দিচ্ছ বাপ? দুজন মিলে? পুরি সর্বনাশ। আজি দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, আর এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। বলো বলো। ঈশানুর মন্ডল, সালমান ঘরামি 50 কিলো। কি নাম? ঈশানুর মন্ডল। মন্ডল, হ্যাঁ, আর সালমান ঘরামি। ঈশানুর মন্ডল, সালমান ঘরামি, তোমরা দুজন? আহা মাসুম মোদের বন্ধু ঈদগাহে যায়, পিতাকে তারা সালাম জানায়, মাসুম শিশু দুলে দুলে ভেঙে পড়ে মায়ের কোলে। নারে তাকবীর। বলো, আসল গজলগুলো এখনো শুরু করেনি, শুরু করব। 1 কুইন্টাল 2 কুইন্টাল চাল হয়ে গেল আলহামদুলিল্লাহ। একজন 25 কিলো গোবন, আর আবু তালা 1 বস্তা। কি আলু? না, চাল। ও চাল আবার দিয়েছেন। আবুতলা আলু দিচ্ছেন 1 বস্তা নাকি? মাশাআল্লাহ। কই আবুতলা কই? এখানে আছে? ও বিদেশে? ও তাহলে এখানে কলপত্তিস, আর বিদেশ থেকে বালি উঠতেছ কি ব্যাপার? এখানকার বালি কই? মাশাআল্লাহ। নজরুল ইসলাম সাহেব, নজরুল ইসলাম সাহেব
উনি দিচ্ছেন আমাদের মাশাআল্লাহ জনাব মোহতারাম নজরুল ইসলাম সাহেব, উনি বলছেন আব্বা আমার নামে কত বস্তা? 2 বস্তা আলু দিচ্ছেন। একটু তাকবীর দাও না বাবা, নারে তাকবীর। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, মোড় গাছার যুবক বৃন্দের খুশি এসেছে। আজ কি যেন আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, পাপের রাশি ওই ক্ষমা করো ও গো দয়াময়, ও গো দয়াময়, তোমার আযাব কঠিন আযাব, তাই মনে ভয় হয়, তাই মনে ভয় হয়। রহম করো দয়া করো মোদের নসিবে, জান্নাতের ওই শীষ মহলে মোদের রাখিবে। নারে তাকবীর। মাশাআল্লাহ, চাল হয়ে গেল, আলু হয়ে গেল, এবার শুধু লাগবে সাধনার 1 বস্তা চাল আর ওই এই দেখেন ফজলু সর্দার ভাই 1 বস্তা আলু, 25 কেজি চাল, শানুর ভাই শানুর মন্ডল 1 বস্তা আলু দিচ্ছেন। চাল আলু অনেক হয়ে গেছে। শামসের সর্দার, ও শমসেল সর্দার, উনি বলছেন আমি 1 বস্তা আলু দেব। আলুলে পারবে না গজলে বলুন কোনটা? সে কাগজ দিলে ওই বলছি বলছি, ও বুঝিতে পারি না খোদা, ওইটা তো বলছি আমি। এইতে একটাই গজল লেখা আছে, হুজুর আপনার একটা গজল গাইতে হবে, পুরোটা বুঝিতে পারি না খোদা। বলবো গরুর গোশটা লেই ইনশাআল্লাহ গজল শোনাবো। ভাইরা বলেন, ওই মনিটরটা আমার দিকে ঘুরিয়ে দেন, ওই দিকে ঘুরিয়ে রয়েছে, একটু সিধা করে দেন আমার দিকে। ও ভাই বলেন, গরু এই বছরে গরু দিয়েছে কে? সে ভাই আছে কেন? কজন মিলে দিয়েছে? উনি একা দিয়েছেন। ও, সে ভাই বাড়ি কোথায়? এই গ্রামে তা সে জুয়েলার্স মালিক ভাই কই? হ্যাঁ, আটিয়ার মরহুম উনি ও, তা সে ভাইটা কই? হালকা তোর ফোন করো না যে পরের বছরে দেবো না, এই শেষ নাকি? একটু ফোন করে দেখো না, হয়ে যাবে ইনশাল্লাহ। একটু দে বাবুরা, আমরা সবাই মিলে দোয়া করব, তাই তো নাকি? জি ইনশাল্লাহ সবাই মিলে দোয়া করব ইনশাল্লাহ। একটু ফোন করেন, ফোন করেন। হ্যাঁ হাবিব সাহেব ফোন করেন ইনশাল্লাহ। যে বছরে আপনি দিয়েছেন আর আগামীতে কি দেবেন, যদি দেন ইনশাল্লাহ আমরা প্রাণ ভরে দোয়া করব। আপনি ভিডিও কল করেন, একটু জোরে বাচ্চারা জোরে তাকবীর দাও, নারে তাকবীর। একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সজন করিবে দফন। হঠাৎ চলে গেল আদরের দন, প্রিয় মা বাবার ফাঁসি নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে। আওয়াজ দেন নারে তাকবীর।
মাসুম বিল্লাহ ঘরামি এক বস্তা কি দিচ্ছেন? আলু দিচ্ছেন, মাশাআল্লাহ। কিছু দেবে ভাই? বলেন 10 কেজি 15 কেজি করে গোশত, বলেন যে আমার আব্বার নামে আমি 10 কেজি গোশত দেব, আমার মার নামে আমি 5 কেজি গোশত দেব। এইভাবে বলেন তো, অন্তত একটা ছোট পেনা গরু হোক, পেপসি পেনা, একটু বলেন। 50 কেজি ওজনের একটা ছোট দেখে হোক। এখানে অনেক যুবকরা আছেন, একজন বলতে পারবেন যে 5 কেজি গোশত দেব ইনশাআল্লাহ আগামী বছরে? ও ভাই বলেন, একজন প্রথমে হাতটা তোলেন দিন। একজন যুবক, এখানে যুবক ভাইরা তো কম বেশি সব কাজ করে তো নাকি? সব দর্জির কাজ না বেশি? এই ঠিকাদার আছে, এই ঠিকাদার বলছি ওস্তাকার, ও সোনার কাজ করে। আরে সর্বনাশ, এ তো রোজার মাস, আমার ঢুকতে হবে তো এইবার। হ্যাঁ ও মুড়ো গাছের ভাইরা, আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুখে রাখুক। একজন ওস্তাগার আছেন যে হুজুর আমি ওস্তাগার আছি, 10 কেজি গোশত দেবো। কই ওস্তাগার কই? মনিরুল ভাই কই? দৌড়াচ্ছে কেন? 10 কেজি গোশত দেবে, ওদিকে মাইক বন্ধ করে দিচ্ছে, আর 10 কেজি গোশত দেবে না তার মানে? হ্যাঁ মনিরুল ভাই কই? এর নাম বলি দাও দিন, আমি সেখানে যাই, হাজিরি করি। আর ওস্তাগার নেই, শুধু একা মনিরুল, আর কেউ নেই? কই সাইদ ওস্তাগার কই? কই ওস্তাগার ভাইরা একটু হাত তোলেন, আল্লাহ ভালো রাখবেন। দেন না 5 কেজি দেন অন্তত। আরে তালপুকুরি বিকেল বেলা দাম কম হয়ে যাবে। আবার ঝন্টু ওস্তাগার কই? সেটা কই? কই ঝন্টু ওস্তাগার কই? হ্যাঁ ওস্তাগার ভাইরা কই বলেন না? আরে আপনারা তো ওই তো একজন, কত ওটা কি ওস্তাগার? সেই সোনার কাজ করে। ওরে আল্লাহ, গফুর ভাই, আরে আমাদের যুবক আব্দুল গফুর, উনি বলছেন আমি 5 কেজি গোশত দেব। এখানে অনেকেই রয়েছেন সোনার কাজ করেন। আরে আল্লাহ ভালো রাখবেন, দেন। সন্টু ঘরামি কইছে? সন্টু ভাই কই? বলে চলে যাচ্ছে। 10 কেজি গোশত দিচ্ছেন, নাম লেখেন। একটু জোরে তাকবীর দেখছি, নারে তাকবীর। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারি আর কাউকে জমিদার, কেউ বা তাকে ও গো খোদা ও তুলিকারি পরে, কেউ বা ভিজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, মানুষ করে পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া। চাই না খোদা টাকা পয়সা, চাই না ধনী হতে, যেতে যেন পারি খোদা ঈমান লয়ে সাথে। নারে তাকবীর। বলেন 10 কেজি 5 কেজি করে দেন। এখানে অনেক ভাইরে রয়েছেন, আর জলসাটা আগামী বছর একটু বড় করে হবে ইনশাআল্লাহ। কই ভাই কই? এই তো মাশাআল্লাহ আসেন। এই কচি জোরে তাকবীর দি, বসলি হবে না। দাঁড়া দাঁড়া, এই দাঁড়া না, দাঁড়িয়ে জোরে তাকবীর দে। মাশাআল্লাহ, এই জোরে তাকবীর দে, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। একটা গরু দিয়েছেন, শুনলাম ইনশাআল্লাহ। আল্লাহ আপনার ভালো রাখুন। আমি একটু বলি, জলসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, জলসা যেন মেলায় রূপান্তরিত না হয়, এটাও আমাদের দেখতে হবে, তাই তো নাকি ভাই?
তো মেলা যাতে না হয় সেদিকে আপনারা দেখবেন। ভাই বলছেন আমি পূর্ণ সমর্থন করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই সহযোগিতা করেন। দেখেন এই জলসাটা একটা ঐতিহ্যময় জলসা, আপনারা এত সুন্দর এত টাকা খরচা করে জলসা দিচ্ছেন, যদি সেটা মেলায় পরিণত হয়ে যায় তাহলে তো বেকার হয়ে যাবে ভাই, ঠিক কি না বলে? যাতে মেলায় মেলা তো কোমরপুকুর হচ্ছে, যার প্রয়োজন হয় কোমরপুকুর যাবে নাকি, তার দরকার হলে ওখানে যাবে, কিন্তু এটা যেন মেলায় পরিণত না হয়। ওখানে যা টাকা ভাই দেবে, সব দোকানের টাকা। আচ্ছা, এই জন্য ভাই বলছেন যে জলসা যেন জলসার মতো হয়। একটা চার দোকান হতে পারে, একটা পানের দোকান হতে পারে, কিন্তু সে সাপ মারা দোকান, তারপরে যেখানে মহিলা ভিড় করবে সেই রকম একটা ব্যবস্থা যদি আপনারা করেন, আমাদের মায়েরা আমাদের বোনেরা তো আজকের দিনে ছুটি পাবে, ফোন কর বলবে দেখ আজকে বলো মিলাদ আসুস কোনি, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে মিলাদ দিচ্ছেন এখানে আর আমাদের ঘরের মেয়েরা যাচ্ছে ওই জায়গায়। এই জন্য আমি ভাইদের কাছে বলছি শোনেন, এই মেয়েগুলো আমাদের মা, তারা আমাদের মেয়ে আমাদের মা। আসল কথা কি জানেন, ওই পুকুরি গোসল করছে মা, তা ছেলের বলিতে চাই দেখ লোকজন গেলি বলিস, এখন লোকজন গেলি বলিস, ছেলে দেখতেছে মা গোসল করছে, এক ফুচকাওয়ালা আসছে, ছেলে বলে ফেলে জামা লোক আসছিস বলো, মা তাড়াতাড়ি শাড়ি টাড়ি ঠিক করে দেখেছে ফুচকাওয়ালা, এই ছেলে আমি তোর বললাম লোক আসলে বলি, ও তো সে ফুচকাওয়ালা, ও তো প্রতিদিন আমার কাছে আসে বিকেল বেলা। তা ছেলে দেখলো তাহলে লোকটা কে, এইবারে এক হাঁড়ি কলসির লোক আসে না সাইকেল করে, ওই নিয়ে আসছে, এখন বলে ফেলেছে আমার লোক আসছে। মা বলছে তাড়াতাড়ি শাড়ি টাড়ি গুলো ঠিক করে আবার, এই ছেলে তোর বললুম লোক আসলে বলবি, ও তো সে হাঁড়ি বিক্রি করে আমার। ছেলে দেখছে তাহলে লোককে, লোক তো আর কেউ খুঁজে পাচ্ছি রে, এমন সময় ইমাম সাহেব রাস্তা দিয়ে আসছে জোহরের নামাজ পড়াবে, ছেলে আর বলিনি জানো আমার কা গফুর হুজুর কি নাম, আয়ুব, আমাদের আয়ুব হুজুর, ছেলে আর বলিনি। মা এখন গোসল করতে করতে শাড়ি টাড়ি ঠিক করে দেখে সর্বনাশ, সে আয়ুব হুজুর এসেছে। এই ছেলে তোর বললুম লোক গেলি বলবি, ছেলে বলছে মা তুমি প্রথম ফুচকাওয়ালা আসছিল তুমি বললে ওটা ফুচকাওয়ালা, শাড়ি ওই হাড়ি ব্যাপারে আসছিল তুই বললে হাড়িওয়ালা, তো ও তো আমাদের হাবেশ সাহেব ওটাই তো লোক। লোকতালি কোনটা ভাই, টুপিওয়ালা দাড়িওয়ালা আর ফুচকাওয়ালা সব দেওর ভাই, সেইটা মানা করছে যাতে মেলায় রূপান্তরিত না হয়। ইনশাল্লাহ আগামীতে হবে না, অদা করছেন তো ইনশাল্লাহ, জোরে বলেন অদা করছেন তো ইনশাল্লাহ। ভাই আপনি বলে দেন। এবার ভাই বলছেন যতটা গোশ লাগে সব আমি দিয়ে দেবো। কই কমিটি ভাইরা রাজি আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আসমান ইয়ানু সর্দার 5 কেজি গোশ মাশাআল্লাহ। ফিরোজ ঘনামি তার দাদার নামে 10 কেজি গোশ, আরে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসমান সেজে উঠেছে চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবাদ কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু ইয়া রাসূল ইয়া রাসূল বলিবারে মান, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। সিদরাতুল মুনতাহা জিবরিল বলে এখানে শেষ আমার পারবো না যেতে, সিদরাতুল মুনতাহা জিবরিল বলে এখানে শেষ আমার পারবো না যেতে। এই গজলটি আপনাদের কাছে আরো একবার বলবো ইনশাআল্লাহ, অল্প করে বললাম, গোশ হয়ে গেল, চাল হয়ে গেল, আলু হয়ে গেল, আর বাকি আছে কি? বলে এই গ্রামে যত কবরস্থান, ওই গ্রামে যত কবরস্থান 1000 টাকা গোপনে দেয়। ও কবরবাসীদের জন্য। মোল্লাপাড়ায় একজন মহিলা, মোল্লাপাড়ায় বাড়ি নাকি মুড়োগাছায় বাপের বাড়ি, এখানকার মেয়ে ওখানে বিয়ে হয়েছে, কিন্তু এখানকারও
যারা বিদায় হয়েছেন তানাদের জন্য, আর মোল্লাপাড়ায় যে বিরাট কবরস্থান সেখানে যারা শুয়ে রয়েছেন তাদের জন্য, এই মৃত ব্যক্তিদের জন্য তিনি বলছেন আমি গোপনে 1000 টাকা দেব। আরে ভান্ডারের টাকা তো বেড়ে গেছে নাকি, তাহলে মায়েরা তো একটু বেশি করেই দেবে হিসেবে। তা মায়েরা 1 মাসের দেখ না, 1 মাসের দিলেই তো বিরাট প্যান্ডেল হয়ে যায়। এই বিরাট প্যান্ডেল করতে গেলে কই মায়েদের কাছে জানি 10টা মহিলা যদি একটা করে 1000 টাকা দেয়, প্রাণ ভরে দোয়া করব প্রতি মাসে যেন টাকাটা ঠিক মতো ঢোকে নাকি। আর যদি না দেয় তাহলে আধার কার্ডে দৌড়িতে হবে কিনা আর বললুম না। মায়েরা ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়, আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে, জননী ওগো জননী পিতা ডাকে না আমার, ওগো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই গত বছরে গোশ দিয়েছেন, এবছরও দিচ্ছেন, আবার সঙ্গে অনেকে 10 করে, কেউ 5 করে, এরকম বেশ মনে হয় 30 কেজি মতো গোশ এদিকেও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তেলটা বাকি আছে, কতদিন লাগবে? আচ্ছা, মাল মশলা এবং তেল নিয়ে আনুমানিক খরচ কত? 40,000 টাকা। আর যুবক ভাইরে 1000 করে বলেন তো দেখি, 1000। আব্বা আমার নামে কোন যুবক আছেন 1000 টাকা দেন। এখানে অনেক দর্জি ভাইরে রয়েছেন, সোনার কাজ করেন, আর ভাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা। কই মনিরুল কই? 1000 টাকা। কমিটিতে কতজন আছে? কমিটিতে কতজন? 10-15 জন। কতজন রয়েছে? কমিটিতে তো লোভ, আর আপনাদের কাছ থেকে দেন। ওরা সারাদিন পরিশ্রম খাটাখাটনি, একরকম বলে ও একরকম বলে, কত রকম বলে। হ্যাঁ আমি তো সেখানে বলে লিছি, হ্যাঁ কেন আমার তুমি এরকম বলি, তারা সব সহ্য করে। জলসা দিতে গেলে অনেক শুনতে হয়, অনেক কিছু শুনতে হয়। তারপরেও যুবক ভাইরা দেখেন, সোনার ভাইরা, এ তো আমাদের ছেলেরা সব জলসা দিয়েছেন আলহামদুলিল্লাহ। যদি পুতুল নাচ দিত কিছু বলতেন? একটু হ্যাঁ না বলেন। ওই রাস্তায় যদি ধেই ধেই করতো তখন আপনারা কিছু বলতে পারতেন? তাহলে যুবক ভাইরা সেদিকে না গিয়ে ধর্মীয় একটি সুন্দর জলসা দিয়েছেন। আপনারা এতক্ষণ আলোচনা শুনেছেন কোরআনের কথা, হাদিসের কথা। আমি শেষ বেলায় এসে শুধু এই জলসাটা আগামী বছর যেন আবার সুন্দর হয়, তার জন্য আপনাদের কাছে চাইছি একটু হাত তোলেন, একটা করে 1000 টাকার নাম বলুন। ইনশাআল্লাহ আমি দেব 1000, আমি দেব 1000। আমার জন্য নিচে নামতি নয়, এই কোণা তো ওই কোণা পর্যন্ত গেলেই তো 40,000 হয়ে যাবে। একটা 1000 টাকা দিতে পারবেন না? আরে মোবাইলে 2টো করে সিম, 350 করে হলে কত হয়? 700 টাকা প্রতি মাসে, তাও মাস না 28 দিনই। মরো বাঁচো তোমার 700 টাকা যেভাবে নিয়ে নিচ্ছে না ভাই? 2টো করে সিম 700 টাকা, এ তো নিজের গেল। আসে ছেলেটা পাবজি খেলে, ওর দিতে হচ্ছে 350। আমার গিন্নি সে আবার এনএম করে, তার দিতে হচ্ছে 350। ঠিক বলছি না ভুল বলছি? মেয়েটা আবার অনলাইনে ক্লাস করে, ওর দিতে হচ্ছে 350। প্রতি মাসে কত 350 যাচ্ছে একটু বলেন ও সোনার ভাইরা। আরে হাফেজ সাহেব হুজুর আমার মনে রয়েছে, হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় চাল অল্প, ছেলে তো অনেক। হুজুর চাল অল্প, কি হবে? হুজুর বলছে কিছু বলো না, ওইটা রান্না করো, যাও রান্না করো। ঢাকনা খুললেন না, হুজুর ফু দিয়ে দিলেন, ঢাকনা খুলবে না, দিতে থাকো। ঢাকনা খোলেননি, দিতেই রইল। সব ছেলের আল্লাহ বরকত এমন দিয়ে দিলেন, সব ছেলের খানা পৌঁছে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
সোনার ভাইরা, এটা নজরে আমি সচক্ষে দেখেছি, এগুলো বরকত বেড়ে গেছে। একটু দেন, আল্লাহ বাড়িয়ে দেবেন আপনাদের এখানে। বলেন, একজন ভাই দিচ্ছেন 1000 টাকা, তার অনেক ভাই বোন ইন্তেকাল করেছেন, তাদের নামে দিচ্ছেন 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। একজন যুবক হাত তুলে বলতে পারবেন না হুজুর আমি 1000 টাকা দেবো? একটা যুবক নেই? হ্যাঁ, এই যে বাচ্চাগুলো দিচ্ছে। আরে একছি, তোমার নাম কি বাপ? হিব্বান। হিব্বান ঘরামি। ও মাশাআল্লাহ, হিব্বান ঘরামি বলছে আমি 500 টাকা দেবো। একটুখানি মানুষ, ও 500 টাকা দেবে। তৌসিফ মোল্লা 1000 টাকা। বলেন তাড়াতাড়ি, বলেন তাড়াতাড়ি, বলেন একটা করে। ওই একজন ভাই হাত তুলছে, কি না? আরব আলী ভাই 5 কেজি তেল। আরব ভাই নামে লেখেন 5 কেজি তেল। এই জুব্বা চুপ কর, বস। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বলেন তাড়াতাড়ি, বলেন। একটা করে 1000 টাকা হবে না? রোজা। নীল আকাশের গায়ের ঘরে, নীল আকাশের গায়ে চাঁদটি আজি ঘাসে। দেখে যা, দেখে যা, ওই যা বাগানের পাশে, দেওয়ের তলে দুলে দুলে মিটি মিটি ঘাসে। নীল আকাশের গায়ে চাঁদটি আজি ঘাসে, খুশির মতন যায় রে রোজাদারের ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটি আজি ঘাসে। বেরোজাদার বলে নারে তাকবীর। তোদের আওয়াজ বলো কমে গেছে। জোরে না দিলি আল্লাহু আকবার, জোরে না বললে আমি টাকা পাচ্ছি না। ও ভাই বলেন, কে দিয়েছে? কই? এই ইমরান কই? এই ইউসুফ কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা দিয়েছে 1000 টাকা। ইমরান আর ইউসুফ। ও ইরফান আর ইউসুফ, মাশাআল্লাহ। দুজনের তো একই রকম দেখতে, মাশাআল্লাহ। আচ্ছা, ইউসুফ ঘরামি বিন রবিউল ঘরামি 500 টাকা। আলহামদুলিল্লাহ, এরা দুজনে মিলে 1000 টাকা দিচ্ছেন, তাই তো নাকি? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো, আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো। ভাই বলেন। মকসেদ মন্ডল 1000 টাকা। মোল্লা পিতা আতাউর মোল্লা, পিতা আতাউর মোল্লা 10 কিলো তেল। শাহানুর ভাই, শাহানুর মোল্লা, পিতা আতাউর মোল্লা। শাহানুর মোল্লা পিতা আতাউর মোল্লা ভাই বলছেন আমি দেবো 10 কেজি তেল। একটু জোরে তাকবীর দাও না, নারে তাকবীর। সুলাইমান মন্ডল 1000 টাকা। কই যে সুলাইমান ভাই কই? মাশাআল্লাহ। আর কে দিচ্ছেন? পান ব্যাপারী। নাম কি? পান ব্যাপারীর নাম কি? ও শুধু পান ব্যাপারী, আচ্ছা তাই হোক। পান ব্যাপারী ভাই উনি দিচ্ছেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ। বলেন কত টাকা হলো? 1000। 1000 করে কত নেই? কি নাম বলতে? 4টা 1000 টাকা। আর অনেক হয়ে গেল তো। হ্যাঁ, তুই ভুল লিখতে মরি, তাড়াতাড়ি করে লিখতে হবে, স্পিডি। একটু বলেন ভাই। 4 জন আর একটা নগদ, 5 জন। আচ্ছা 6 নম্বরে 10 জন হোক অন্তত। 6 নম্বরে বলেন 1000 টাকা। বলেন তাড়াতাড়ি বলেন। এখানে তো দিয়েছে বেশ অনেক কত টাকা। আচ্ছা আচ্ছা বলছি। বলেন। উঠে পড়ো আমার জননী, উঠে পড়ো। এত বড় মাহফিলে ছোট্ট একটা মনিটর, এখানে কোনো সাউন্ড বললে ভাইরা দুঃখ করে, মানে কিছু বলার নেই, মানে টেকনিক্যালি যে মনিটর কত বড় রাখতে হয়, এই মাহফিলটাই নষ্ট। ছোট একটা মনিটর এনেছো, ওসব কাজ। উঠে পড়ো আমার জননী, উঠে পড়ো।
বলেন। একজন গোপন 5,000 টাকা দেবে, নাম লিখে নিতে। আহা, দেখেন ওই জন্যই টাকা দিচ্ছে না। একজন গোপনে বলছে আমি 5,000 টাকা দেবো। আপনার খুশি না বেজার? এগোচ্ছি, জোরে তকবীর দিবি তো একটু দেখি কিরম জোর আছে। নারে তাকবীর। মুড়োগাছার মহান ইসালে সব, মুড়োগাছার মহান ইসালে সব, দাতাগণ, কমিটি সাহেবগণ, গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, মহিদুল মন্ডল মেম্বার সাহেব। ওই মেম্বার সাহেব 2,000 টাকা দিচ্ছে নাকি? কয় মেম্বার সাহেব? হ্যাঁ, মেম্বার 2,000 দিচ্ছে কেন? ধরলে এই মেম্বারের সাথে আমার কথা হবে। কই মেম্বার সাহেব কই? হ্যাঁ, গত বছরে কত দিয়েছিল মেম্বার সাহেব? হ্যাঁ মেম্বার সাহেব 2,000 টাকা দিলি হয়? হ্যাঁ, আমাদের এলাকার মেম্বার বলে কথা, আমাদের সকলের প্রাণ প্রিয়, একটু বেশি হবে না ভাই? কই মেম্বার সাহেব কই? ও মেম্বার ভাই, আরে মুড়োগাছার মেম্বার মানে বিরাট ব্যাপার, আলহামদুলিল্লাহ। আরে 1 মাসের মাইনেটা অন্তত দে। হ্যাঁ, আসেন আসেন। কই মেম্বার ভাই কই? একটু বলেন, তারপর বলেন। বিল্লাহ খলিফা 2,000 টাকা। বাকি বিল্লাহ খলিফা 2,000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই হ্যাঁ, এইবার একটা কথা হয়েছে। মেম্বার বলছে আমি 5,000 দেবো। খুশি তো? হ্যাঁ, খুশি তো না? তাহলে জোরে একবার তাকবীর দিবি যেন চট এবার নড়ে, না হলে বুঝতে পারবি। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার ঠিক আছে, মাশাআল্লাহ। বাচ্চা সামিয়া, তার নামে 1,000 টাকা। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে, আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে, বুড়িকে ডেকে বলে ও গো বুড়িকে দোনা গোস পিয়ার কাছে তোমার বুকে জমা আছি না, আল্লাহ ওয়ালা পীর দোয়ারা সইরে পাবে তুমি তোমার সব কিছু ফিরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। বলেন বাইজিদ গোলামি 2,000। মাশাআল্লাহ। কই বাইজিদ ভাই কই? কই বাইজিদ ভাই কই? ও বাইজিদ ভাই কই? এই তুমি 2,000 কেন? কত দিচ্ছ? এইরকম করলি কি করে বসবো? 5,000, তাই তো? আরে হ্যাঁ না বলো না ইনশাল্লাহ। এই আমাদের দিকে কলমাখানি হয়, তা 12টার দিকে এসেছে, এসে হাত তুলেছে। এটা কত বলেন তো? 5 কি? 5,000। তা লোকে জিজ্ঞেস করতে, আরে তুই পড়িলি? তাহলে তো বাকিতে দিছি, বাকিতে 5,000 কলমা পড়েছে বাকিতে। কি সর্বনাশ! তা যদি কেউ বাকিতে পড়ে তা তার বেলা এরম নগদে কেউ দেবে? তা আমার ভাই শুধু এইরকম করতেছে, কত সেটা বলতে হবে তো। হ্যাঁ, 2বার দেখিয়েছে তো। কত বলো, আমি একটু জোরে তাকবীর দেবো। কত বলো, তুমি জোর করে বলো দিনি। 3,000? না না, ওইটা 1,000। এতক্ষণ
না না অত না ভাই, ওটা 3000 করে দাও। হবে না? মাথা নেট তো 2500 করে দাও। দাও 2500 করে দাও। রাজি তো? একটু হ্যাঁ না বলো না। হ্যাঁ লো 2500 লিখে। 500 টাকা তো তবু বেড়েছে নাকি? মাশাআল্লাহ। বাইজিদ ভাই তাই তো? আমাদের বাইজিদ সাহেব 2500 টাকা। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। এই দেখেন, এই নাম ধরতিস তো খুব সমস্যা। বাড়ি গেলে আর বলবেন তুমি কিছু দেছো নাকি? বলে কই না তো। না বললে হবে না। মুজাফফর জিন্দাবাদ জিন্দাবাদ করতেছে, সত্যি কথা বলো। তোতে সে এমন চাওয়া চেয়েছে দে ফেলিস। তখন বলবো মাকাল কাছে হাটে গিয়ে একটা শাড়ি পছন্দ করলুম, তখন তোমার টাকা জুটিনি। আমার মাটার শরীর খারাপ, একটু ফল পাকড়লে যাবো, তখন তোমার টাকা জুটেনি। চোরা ঘুষি চলবে। ও ভাই, এই জন্য দান করা খুব কষ্ট। আমি একটু নাম টাম ধরতিস, তবে এখানকার মায়েরা ভালো আলহামদুলিল্লাহ। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। বলে তাড়াতাড়ি বলে কি নাম? অজমণ্ডল 3000। মাশাআল্লাহ। টাকা দেখেন 40,000 কই লিখতেছ তো ঠিক করে নাকি? আমার না তো সর্বনাশ যেন না হয়। একটু বলেন। জাহির ঘরে আমি 2000। শয়তান চাচ্ছিল পরের বছর যেন মিলাদটা সর্বনাশ হয়, খুব চেষ্টা করছে। হ্যাঁ, আর আল্লাহর রহমত দেখেন কিরম হচ্ছে। ভাই, এটাই হলো সব থেকে বড় জিনিস। আবু জেহেল চেয়েছিল কি জানেন? ও বিরাট চক্রান্ত করেছিল, কিন্তু যত চক্রান্ত করেছে তত ভালো হয়েছে। মনে রাখবেন, ইসলামকে মেটাবার জন্য অনেকেই চেষ্টা করেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান থেকে শুরু করে, আবু সুফিয়ান পর ইসলাম কবুল করেছেন। বড় বড় কাফের তারা চেষ্টা করেছিল ইসলামকে মেটাবার জন্য। ফেরাউন চেষ্টা করেছিল, সাদ্দাত চেষ্টা করেছিল, নমরুদ চেষ্টা করেছিল। তারা ইসলামকে মেটাবার জন্য চেষ্টা করেছিল, ইসলাম মেটাতে পারেনি। আজও পর্যন্ত ষড়যন্ত্র চলছে ইসলামকে মেটাবার জন্য। মনে রাখবেন, যারা ইসলামকে মেটাবার জন্য আসবে তারা নিজেরাই মিটে যাবে। ইসলাম অত সহজে আসে নাই, অনেক কুরবানির পরে, অনেক রক্তের বিনিময়ে তবে ইসলাম আমাদের কাছে পৌঁছেছে। ইসলামকে মেটাবার সাধ্য কারণ নাই। যেমন একটা টিউবকে পানিতে চুবিয়ে রাখা অসম্ভব, ইসলামকে মেটানো অসম্ভব। কেউ পারেনি, পারবে না ইনশাআল্লাহ। যেহেতু সোনার ভাইরা ইসলামের জন্য সাহাবায়ে কেরাম আজমাইনগণ রক্ত দিয়েছেন, বুজুর্গানে দিনেরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তবে ইসলাম আমাদের কাছে পৌঁছেছে। এজন্য আমার ভাইরা, আমি আপনাদের কাছে টাকা চাইছি, একটু দেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখবেন, সুখে রাখবেন। আমার এই সমস্ত যুবক ভাইরা তানারা অক্লান্ত পরিশ্রম করে বলেন, এই ভাইটা বলছে যত গোশ লাগবে সব দেব। ও ভাই, অতটা তো সহজ নয়। এখন 1 কুইন্টাল গরুর দাম কত একবার হিসাব করুন। জি 300 টাকা করে কি? তার আরো যত দিন যাচ্ছে বাড়ছে। এটা তো পরের বছর বাড়বে না কমবে? তাহলে আলহামদুলিল্লাহ। কমিটির সব যুবকরা কই এদিকে, কই কমিটির যুবকরা এদিকে। কমিটির জোরে একটু মোসাফা করবো, আবার সামনের বছরে মিলতে পারি কিনা তার ঠিক নেই। কমিটির যুবকরা কই এখানে? এইসব এই জায়গায় 50 জন কই? আর কই কমিটি? আর সব কই? ভিতরে এসো, ভিতরে এসো। কি সর্বনাশ, হাত ধরে টানতে হচ্ছে কেন যুবকরা? টুপি টুপি থাকবে, অসুবিধা হুজুর। আচ্ছা আচ্ছা, এটা আজকে আর বলে লাভ নেই। ভাই
একটু বলেন। আচ্ছা, মাদ্রাসার ছেলেরা দুজন মিলে 500 টাকা দেবে। মাদ্রাসার কোন ছেলেরা? ওরা দুজন? ওরে সর্বনাশ, ওরা দুজন 500 টাকা দেবে। মাদ্রাসার তলাবা কমিটির 50 জন যুবক ছেলে, তারা বলছেন আমি 1000 টাকা করে আমরা 50,000 টাকা দেবো। 50 জন কমিটির যুবক ছেলে খুশি হয়ে তাকবীর দাও, একটু জোরে আওয়াজ দাও, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার এই গজলটা বলতেই হয়, কোনটা বলেন তো? এই একেবারে নিউ একটা দিকে বলি না তো, আবার মায়েদের নিয়ে বললি তো আরেক জ্বালা, কান নিয়ে বলি। আল্লাহ আমার, হ্যাঁ মাশাআল্লাহ। ওরে ও নারী পর্দা কর নারী, ওরে ও নারী পর্দা কর নারী, কবরে রাজব জানি হায়, বেগানা পুরুষ হতে পর্দা করা চাই। ওরে ও নারী পর্দা কর নারী, কই বল, ওরে ও নারী পর্দা কর নারী, কবরে রাজব জানি হায়, বেগানা পুরুষ হতে পর্দা করা চাই। যদি হতে চাও জান্নাত রানী পর্দা করে যাও, মা ফাতেমার নকশে কদম নকশা মেনে যাও। শরীয়তের শর্তগুলি নতমস্তক মেনে চলি, শরীয়তের শর্তগুলি নতমস্তক মেনে চলি, বেগানা নারী তুমি পরিচয় দাও, বেগানা পুরুষ হতে পর্দা করা চাই। ওরে ও নারী পর্দা কর নারী, ওরে ও নারী পর্দা কর নারী, কবরে রাজব জানি হায়, বেগানা পুরুষ হতে পর্দা করা চাই। নারী তাকবীর। আর নয় দোয়া হবে, আর তার আগে একটুখানি বলি। আচ্ছা আচ্ছা, শেষ গজল কয় যুবক ভাইরা তারই ব্যবস্থা করেন, দোয়া হবে। কোন সব ভিতরে আসেন, কমিটি ভাইরা ভিতরে আসেন। বেশি রাত নয়, অনেক রাত হয়ে গেছে। ও আল্লাহ, 2টো বাজতে যায়। ভিতরে আসেন এখনই, আর লম্বা চড়ে না, দোয়া হবে। আচ্ছা ঠিক আছে, ছিলাম অন্য পথে। আচ্ছা আচ্ছা, ডেভেলপমেন্ট হোক, সুন্দর হোক, এটা একটা খুশির ব্যাপার না? এটা যে বিরাট মানুষদের দেয়, তার থেকে বড় জিনিস বছরে একটাবার প্রত্যেক বাড়ি আত্মীয়স্বজন আসে, একটা আনন্দ, একটা খুশির ব্যাপার থাকে। আব্বা মার নামে সর্বস্থানী হয়। জি দেয়নি। আচ্ছা, মায়েদের কাছে কেউ গেছে টাকা আনতে? গিয়েছে? আচ্ছা। আর যুবক ভাইরা শোনেন, গত বছরে দাওয়াত দিয়ে গেছি, এবছরে দাওয়াত দিয়ে যাচ্ছি। ভাই সহ সবাই, আমি তো ভাইয়ের কাছে আসবো, আলাদা আপনাদের কাছে আসবো। আমি আপনাদের দোয়ায় 2টি প্রতিষ্ঠান করতে পেরেছি, একটা ছেলেদের আর একটা মেয়েদের। এই 2টি প্রতিষ্ঠানের আগামী ঈদের পরে বৈশাখ মাসের 11 এবং 12 বৈশাখ, এই 2 দিন বাৎসরিক ইসালে সোয়াব ধর্মসভা। সেই সভায় আপনাদেরকে আমি আমন্ত্রণ করছি। আপনারা একটাবার চৈতুল্যের দিকে তো কম বেশি যাওয়া হয়, একবার দেখে আসবেন যে আমাদের সে ভাইটা কি করে। আমি তো আপনাদের এলাকায় মানুষ না, আপনাদের এলাকায় বলতে আপনাদের গ্রামে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে আমি কালেকশন করে নিইনি মাদ্রাসার জন্য। এখানে অনেকেই রয়েছেন আমার খেলার সাথী, তখন এসব ভাইরা সব অনেক ছোট ছোট, আর সে সময় আল্লাহ পাক আমাকে এখানে রেখেছিলেন। আর সেই থেকে আপনাদের সঙ্গে একটা সম্পর্ক আল্লাহ বানিয়ে দিয়েছেন। এখানকার মা চাচিরা অনেকেই রয়েছেন, আমাকে চেনেন। আজও পর্যন্ত তারা আমাকে মুজাফফর বলেই ডাকেন। আমি খুব খুশি হই, আনন্দ পাই। আমি মুড়োগাছা, মোল্লাপাড়া, আশেপাশে যে পাড়াগুলো রয়েছে, বিশ্বাস করুন আপনারা যখনই ডাকেন আমি তখন চেষ্টা করি আসবার জন্য।
আমি আপনাদের কাছে অনুরোধ করছি একটাবার যাবেন। আমি তার আগে রমজান মাসে আপনাদেরকে চিঠি দিয়ে যাব, একটাবার যাবেন, আমার টাকা দিতে হবে না। আপনারা ভাববেন না যে আপনাদের কাছে টাকা চাওয়ার জন্য আমি দাওয়াত দিচ্ছি, কসম খোদা না। আমার যে জায়গায় মাদ্রাসা চতুর্ধারে আমার কাকা কাকিরা দেখবেন তারাই ভলেন্টিয়ার্স করছে, তানারাই লোকজনকে ভেতরে ঢোকাচ্ছেন, তানারাই সব দেখভাল করছেন। একরকম অনেক যুবক তানারা হিন্দু, অথচ আপনি বুঝতে পারবেন না। এইরকম একটা মিল্লাত আর মহাব্বতের সহিত আমরা বসবাস করি। কে হিন্দু কে মুসলমান এই সম্প্রীতি, বিশ্বাস করুন আমার যে গজলগুলো লেখা সেটা আমার গ্রামের কাকা, আমার মাদ্রাসার পাশ দিয়ে একটা হরিনাম সভা যায়। আমার মাদ্রাসার ছেলেদেরকে আমি বলেছি প্রতি বছরে তাদেরকে শরবত মিষ্টি পান করানো হয়, লোক দেখানোর জন্য নয়। গ্রামের ভিতরে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী বসবাস করলে একে অপরের ভিতরে মহব্বত থাকতে হবে না, হবে না ভাই? আমি যদি তাদেরকে প্যার করি, মহব্বত করি, তারা আমাকে প্যার করবেন, মহব্বত করবেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন, পাশের বাড়িতে ঢোলের আওয়াজ হতো। তিনি একদিন দেখলেন ঢোল আর বাজছে না, তাই উনি গেলেন ওনাদের বাড়িতে। কাকা বাড়ি আছেন? হ্যাঁ বাবা। কে তুমি? আমি অমুক। সে অবাক হচ্ছে, আরে ও লোক কেন আমার বাড়িতে? বলছে কাকা আপনাকে দেখতে এলাম, আপনি অসুস্থ নাকি? বলছো না তো। যে প্রতিদিন আপনি এই টাইমে ঢোল বাজাতেন, আজকে ঢোলের শব্দ পাই নাই, ভাবলাম আপনি অসুস্থ তাই দেখতে এলাম। সে ভাবছে এই মানুষটাকে আমি তো কষ্ট দিতাম, নামাজের ব্যাঘাত ঘটাতাম ঢোল বাজিয়ে, আর সেই মানুষটা আমাকে দেখতে এসেছে আর বলতে হলো না, সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাই চরিত্র আর আখলাক। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, যত যুবক ভাইরা রয়েছেন জলসাটা আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের সহিত এই জলসাটা চালাবেন। এটা মুড়োগাছার একটা ঐতিহ্যময় ইসালে সওয়াব। গ্রামে যারা চলে গেছেন তাদের আত্মার শান্তির জন্য দোয়া হবে। এই যে দান করেছেন এটা আপনার অ্যাকাউন্টেই থেকে যাবে। আলহামদুলিল্লাহ। এটাকেই কেন্দ্র করে কেউ বন্ধ করার চেষ্টা করবেন না, বরং এই যদি বন্ধ করে দেন যুবকরা বিগড়ে যাবে, আর যুবক পরিবর্তন হয়ে যাবে তো গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমার ভাইদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই জলসাটাকে চালাবেন, আর আমি দাওয়াত দিয়ে যাচ্ছি আপনারা যাবেন। প্রয়োজনে রমজান মাসে আরো একবার আপনাদেরকে দাওয়াত দিয়ে যাব, স্মরণ করিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ। আসুন দোয়া হবে। মুরসালিন আর তামিম তাদের নামে 1000 টাকা। মায়েরা টাকা দিয়েছেন? কই শেষ গজল বলছি। হ্যাঁ, সেকেন্দার মন্ডল 1000 টাকা দোয়া হবে। ভাই কই কমিটির ভাইরা কই তাবরুক নিয়ে আসেন, তারি নিয়ে আসেন, ভিতরে নিয়ে আসেন, এখনই দোয়া হয়ে যাবে। আর যারা বাইরে রয়েছেন ভাই ভিতরে আসুন, সবাই ভিতরে আসুন। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, মুড়োগাছার যুবক বৃন্দের খুশি এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, পাপরাশি ওই ক্ষমা করো ও গো দয়াময়, ও গো দয়াময়, তোমার আযাব কঠিন আযাব, তাই মনে ভয় হয়, তাই মনে ভয় হয়, রহম করো দয়া করো মোদের নসিবে, জান্নাতের ওই শীষ মহলে মোদের রাখিবে। নারে তাকবীর। দোয়া হবে আর নয়, সবাই ভিতরে আসুন, সবাই ভিতরে আসুন, সবাই আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম।